আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর কন্টেন্টটি থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের একটু বলে দিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, বাটন মোবাইলগুলো কিন্তু আপনাদের অনেক বাসাতে পড়ে আছে। কি কারণে আছে? বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ফোনে ফুল চার্জ দেওয়ার পরেও ফোনটি থেকে অটোমেটিকলি 4 থেকে 5 ঘন্টার মধ্যে চার্জটি চলে যাচ্ছে অটোমেটিকলি, কোনো কিছু ব্যবহার না করেও। যেমন ভিডিও গান, অডিও গান বা কল, অডিও কল, ভয়েস কল, কোনো কিছু না করে ফোনটি না টিপাটিপি করেও ফোন থেকে চার্জ ফোনটিতে কোনোভাবে চার্জ নিচ্ছে না। এরকম সমস্যা কিন্তু প্রায় বাটন ফোনে সমস্যা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে সমস্যাটা, এই যে ফোনটা বন্ধ হয়ে থাকা, ফোনটি আর চালু হচ্ছে না, চার্জ নিচ্ছে না, এটা কি কারণে হয়? বিশেষ করে অটোমেটিকলি চার্জ চলে যায় কি কারণে, সেই সম্পর্কে একটু আলোচনা করব এবং ছোট্ট দুইটা টিপস আপনাদের দেখিয়ে দেব এবং জানিয়ে দিব, যে টিপসের মাধ্যমে আপনারা সকল বাটন কিপ্যাড মোবাইলের এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, অনেকে ভাবতে পারেন যে ফোনের ব্যাটারির প্রবলেমের কারণে হতে পারে, আবার অনেকে ভাবতে পারেন 2-3 দিন ফেলে রাখার কারণে এই সমস্যাটা হচ্ছে। মূলত এইগুলো কিছুই না। ছোট্ট দুইটা টিপস আমি আপনাদের দেখিয়ে দেব এবং জানিয়ে দিব। সেই টিপসের মাধ্যমে আপনারা এই বাটন ফোনের সমাধান কিন্তু করে নিতে পারবেন। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির কিন্তু এই একই সমস্যা। তো এই ফোনটি যদি আমার কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে, তো মোটামুটি এই ধরনের সমস্যা কিন্তু অনেকগুলো আমি পাচ্ছি। তো আমি সে কারণে আজকের এই ভিডিওটি এনেছি। তো এখন কথা হচ্ছে, এই ফোনটি যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়, ফোনটিকে প্রথমত এভাবে খুলে নেয়, এরপরে ফোনটিকে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই দিয়ে, দেখতে পাচ্ছেন এটা পাওয়ার সাপ্লাই আর এটা ডিজিটাল একটা পাওয়ার সাপ্লাই, এখানে 4.2 ভোল্ট দেওয়া আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলাম। দেখুন এই ফোনটি এখন এই অবস্থা। এখন আমরা ফোনটিকে অন করে দেখি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে। তো এখন যদি এই ফোনটি অন হয়ে থাকে, তো টেকনিশিয়ান ভাই এই ফোনের কি করবে? এই ফোনটাকে ধারণা করে নিবে এবং বুঝতেই পারবে, মনে করবে যে হয়তোবা এই ব্যাটারিতে চার্জ নেই। তো এখন টেকনিশিয়ান ভাই কি করতেছে, এই ফোনটার ব্যাটারিতে একটু হালকা চার্জ, এই পাওয়ার সাপ্লাই মেশিন দিয়ে হোক বা ট্রান্সফরমার দিয়ে হোক বা কোনো প্রজেক্ট দিয়ে হোক, সেটা দিয়ে কিন্তু ব্যাটারিতে একটু হালকা চার্জ উঠায়া দিচ্ছে। তারপরে ফোনটাতে আবার উঠায়া ফোনটাকে অন করে আপনাদের হাতে দিয়ে দিচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে ফোনটা অন করে দেওয়ার পরে ফোনটিকে আবার বাসায় নিয়ে গেলেন, এরপরে ফোনটিকে দেখতে পাবেন যে ফোনটি আবার 5 থেকে 6 ঘন্টার মধ্যে ফোনটি কিন্তু আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আপনারা কখনোই চাচ্ছেন না। যে আসলে অটোমেটিক কেন বন্ধ হবে? আমি তো ফোনে কোনো গান শুনি নাই, ফোনে কোনো মিউজিক শুনি নাই, ফোনে কোনো কথাও বলি নাই, ফোনটা টিপাটিপি পর্যন্ত করে নাই, তাহলে আমার ফোনটি কেন বন্ধ হয়ে যাচ্ছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের এই সমস্যাটার সমাধান নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই সমস্যাটার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। ছোট্ট দুইটা টিপস আপনাদের দেখিয়ে দিব, সেই টিপসের মাধ্যমে এই জিনিসটা কিন্তু করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ফোনটি থেকে যে সমস্যাটা আমাদের হয়েছে, এই ফোনে কিন্তু একই সমস্যা। ফোনটি কিন্তু আমাদের এখন অন হচ্ছে না। তো এখন আমরা ফোনটি থেকে সিম মেমোরি কার্ড খুলে নিলাম, যেহেতু আমাদের এটা কাস্টমারের ফোন। তো আমি সিম কার্ড, মেমোরি কার্ড খুলে নিলাম। এখন ফোনটাকে অলরেডি আমরা খুলে নিব এবং যে দুইটি টিপস আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব এবং সমাধান আছে সেটা দেখিয়ে দিব। তাহলে আপনাদের এই বাটন ফোনগুলো কিন্তু এই সমস্যার কারণে ফেলে রাখতে হবে না। তো আমি অনেকটা দেখেছি যে অনেক ভাই ব্রাদার কিন্তু এই সমস্যাটার কারণে ফোনগুলো কিন্তু বাসায় ফেলে রেখেছে এবং না হয়তো বা এই ফোনগুলোকে একদম রিজেক্ট করে নতুন ফোন কিনে ব্যবহার করতেছে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আমি আপনাদের টিপসটা দেখাবো, এই টিপস ফলো করলে আপনাদের বাটন ফোনগুলো কিন্তু আর পড়ে থাকবে না আশা করি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ফোনটিকে প্রথমত খুলে নেবেন। এই যে ফোনটির কাজ করতেছি, মজার বিষয়টা হলো এই ফোনটি কাজ করতে আপনাদের কোনো টেকনিশিয়ান হতে হবে না।
বা কোনো সোল্ডারিং আয়রন বা তাতাল বা কোনো প্রজেক্ট বা কোনো পাওয়ার সাপ্লাই কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনারা নিজে হাতে ফোনটি কিন্তু ঠিক করতে পারবেন, যেটা বাসায় বসেও করতে পারবেন। আর যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে, এই ধরনের সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে ফোনটিকে খুলে নেবেন। আপনারা জানেন যে এই ফোনটা কিন্তু একদম ঠিক আছে, হ্যাঁ। তো আপনারা 100% শিওর থাকবেন যে দুইটা টিপস আমি আপনাদের দেখাবো এই ফোনটি খুলে, তো এই টিপসের মাধ্যমে আপনাদের ফোনের কোনো ক্ষতি হবে না, যেটা আমি আপনাদের বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ফোনটি খোলার পরে এখন এখানে দেখুন আমার প্রথম টিপসটা হচ্ছে কোনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, একটু খেয়াল করে দেখবেন। এই যে কানেক্টারটা যেটা ব্যাটারিতে কানেক্ট হয়, তো এই যে কানেক্টার, ব্যাটারি কানেক্টার, এই ব্যাটারি কানেক্টারের ঠিক পিছনের দিকে দেখবেন বড় একটা ক্যাপাসিটার থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি রেস্টেন্ট বলে থাকেন তাহলে বলতে পারেন বা চিনতে পারেন, এবং ক্যাপাসিটার বললে সবাই বুঝতে পারবে যেহেতু এটা ক্যাপাসিটারই। তো এই ক্যাপাসিটারটি প্রথমত আপনারা রিমুভ করে দিবেন। এটা প্রথম টিপস। আপনাদের ফোনের কোনো সমস্যা হবে না, ফোন বন্ধ হয়ে যাবে না, ফোনের সমস্যা হবে না, কিছুই হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি কীভাবে রিমুভ করবেন, যে কোনো একটা শন বা ফ্ল্যাট মার্তুল দিয়ে এই যে শুধু এই ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, আমি একটু আপনাদের জম করে দেখাচ্ছি। এইখানে এই যে ক্যাপাসিটারটি রিমুভ করতেছি, দেখুন কানেক্টারের কাছ থেকে এই ক্যাপাসিটারটি আপনারা রিমুভ করে দেবেন, এই জায়গা থেকে রিমুভ করে দেবেন। আপনাদের এই কানেক্টারের আশেপাশে এই ক্যাপাসিটারটি কিন্তু থাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্যাপাসিটারটি রিমুভ করে দিবেন। এতে ফোন যে আপনারা ভয় করবেন যে ফোনটা হয়তো বন্ধ হয়ে যাবে, না, কখনো ফোনটা বন্ধ হবে না। আপনাদের যে ফোনের সমস্যাটা হচ্ছে, এই ক্যাপাসিটারে অনেক সময় চার্জটা কিন্তু অটোমেটিকলি খেয়ে নেয়, হ্যাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম টিপসটি আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কানেক্টারের পাশে বড় ক্যাপাসিটার যেটা থাকবে সাদা কালারের, সেই ক্যাপাসিটারটি রিমুভ করে দিবেন, তুলে ফেলবেন, হ্যাঁ। তাহলে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করি। আর দ্বিতীয় টিপসটি হলো, আপনারা এই যে টিনটি আছে এটা হালকা করে খুব সাবধানে এই আইসির উপরে যে টিন থাকে এই টিনটিকে এভাবে খুলে নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, অনেক উপকারে আসবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই টিনটি কিন্তু আমরা খুলে ফেললাম শুধুমাত্র একটা শনের মাধ্যমে, টুইজারের মাধ্যমে। তো এখানে এখন কথা হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটু খেয়াল করে দেখুন, প্রতিটা ফোনে, বাটন ফোনে কিন্তু এই দুইটা ক্যাপাসিটার থাকে। এই যে প্রথম ক্যাপাসিটারটি টিপস, 1 নাম্বার টিপস হলো প্রথম ক্যাপাসিটার কানেক্টারের পাশে যে ক্যাপাসিটার থাকে এটা রিমুভ করে দেবেন, বড় ক্যাপাসিটারটা, তাহলে আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, এই যে এটা হলো নেটওয়ার্ক আইসি, এটা হলো সিপিইউ আইসি, হ্যাঁ। তো সিপিইউ আইসির বা এই আশেপাশে কোনো জায়গায় আপনারা হাত দিবেন না, হ্যাঁ। প্লিজ আপনাদের বলবো কোনো জায়গায় হাত দেবেন না, তাহলে আপনাদের ফোন কিন্তু ডেড হয়ে যেতে পারে। তো আপনারা দ্বিতীয় টিপসটা কোনটা সেটা জেনে নিন। এই যে নেটওয়ার্কের পাশে সবচেয়ে বড়, এই নেটওয়ার্কের পাশে যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে বড় ক্যাপাসিটারটি হচ্ছে এই যে এইটা। এই ধরনের ক্যাপাসিটার কিন্তু প্রতিটা নেটওয়ার্কের মধ্যেই থাকে, নেটওয়ার্ক আইসির পাশেই এই ক্যাপাসিটারটি থাকবে, 100% থাকবে। তো এই ক্যাপাসিটারটিকে আপনারা জাস্টলি রিমুভ করে দেবেন। এভাবে টুইজার দিয়ে দিলেও হবে, আপনি ফ্ল্যাট মার্তুল দিয়েও দিতে পারেন। একটু সতর্কতার সাথে এই ক্যাপাসিটারগুলো রিমুভ করবেন, কেননা যদি ক্যাপাসিটারটি রিমুভ করতে যদি অন্য কোনো ক্যাপাসিটার ছোটোখাটো রিমুভ হয়ে যায়, সেই ক্ষেত্রে আবার কি হতে পারে, আপনাদের ফোনে কিন্তু নেটওয়ার্কটা না পেতে পারে, আবার ফোনটা একদম ডেড হয়ে যেতে পারে, মানে মারা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই একটু সাবধানে খেয়াল করে আপনারা এই কাজটি করবেন। তাহলে প্রথম টিপসটি হলো, কানেক্টরের পাশে যে বড় ক্যাপাসিটারটি, আশেপাশে যে বড় ক্যাপাসিটারটি থাকবে সেটি রিমুভ করে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টিপসটি হচ্ছে, নেটওয়ার্ক সিপিইউ আইসির আশেপাশে যাবেন না, নেটওয়ার্ক আইসির ঠিক এইরকম নেটওয়ার্ক আইসির পাশেই দেখবেন যেটা বড় একটু ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারটিকে শুধু ওইটাকেই রিমুভ করে দিবেন। আর এরপরে আপনারা ফোনটিকে একটু পরিষ্কার করে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আশেপাশে ময়লা জমে থাকে, এর কারণেও কিন্তু ফোনের চার্জটা অটোমেটিক ক্ষয় হয়ে যায়।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দুইটা ক্যাপাসিটার এই ফোন থেকে আমি রিমুভ করে দিলাম। এখন আমরা হয়তো বলবেন যে ভাই এই ফোনটি কি আর অন হবে? হ্যাঁ, এই ফোনটির কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কোনো ইফেক্ট পড়বে না, আপনাদের নেটওয়ার্কের প্রবলেম হবে না বা ফোনটা কোনো মতে ডেড হবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাই, এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টটা দিব 4.2। হ্যাঁ, তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট ব্যাটারিটা কানেক্ট করে দিবেন। তো এখানে এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু 4.2 ভোল্টটা এখানে চলে এসেছে। আর এরপরে এখানে দেখতে পাচ্ছেন 1 2 লাফালাফি করতেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, ফোনটি থেকে কিন্তু রিডিংটা 0 হয়ে গেছে। তার মানে আমাদের ফোনে আর কোনো ধরনের কোনো শর্ট সার্কিট নেই। তো এখন আমরা ফোনটিকে অন করে দেখি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, ফোনটি কিন্তু অন হয়ে গেছে। এখন এই ফোনটি কিন্তু অন হয়ে গেল প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ফোনটি অন হয়ে গেল। তো এখন আমরা রিডিং দেখতে পাচ্ছি 10 9 10 দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। কিন্তু এই রিডিংটা এখন যদি আমাদের এই ফোনের আলোটা নিভিয়ে যায়, তারপরে আমরা দেখব এই ফোনে কোনো রিডিং দেখায় কিনা। যদি এখানে কোনো রিডিং দেখায় তাহলে আমরা বুঝে নিব যে ফোনটাতে ফোন শর্ট আছে, কোনো আইসি বা রেস্টেন্ট শর্ট আছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ফোনের কিন্তু স্ক্রিনের আলোটা নিভে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম 0 0 হয়ে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন একটু লাফালাফি করছে, তার কারণ হচ্ছে ফোনটার আইসিতে চার্জটা ঘোরাঘুরি করছে। তো এখন কিন্তু ফোনের যে আইসিতে চার্জটা কিন্তু সেটা স্থির হয়ে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা। এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে 0 0 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু 0 0 হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই ফোনটি কিন্তু অনই আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ফোনটি কিন্তু এখন অনায়াসে 2 থেকে 3 দিন এই ফোনটি কিন্তু চার্জ অনায়াসে থাকবে। এই ফোন থেকে যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে চার্জটা চলে যায় অটোমেটিকলি, কোনো কিছু না ব্যবহার করে। এই যে সমস্যাটা, এটা কিন্তু এই দুইটা টিপসের মাধ্যমে সমাধান হয়ে যাবে। আশা করি প্রিয় দর্শক বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। আর প্রিয় দর্শক বন্ধুরা, আজকের যে ভিডিওর কন্টেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং অনেক উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন।